আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, শুনে নিন, এই খুব মজার জিনিস। আল্লাহর নবী সাহাবীদের বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর বাবা? আর সত্যি আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে আছে শুনে নিন। মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? এ তো মারাত্মক প্রশ্ন। আমার বাপেরা আজ শুনে যান, কি করে বুঝবেন? মা বোনেরা, খুব মারাত্মক আলোচনা। কি করে বুঝবেন আপনার স্ত্রী, মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন। আল্লাহ রসুল বললেন, যে মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? 6টা অভ্যাস থাকবে। ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, জাহান্নামী। আমার মায়েরা, বোনেরা শুনে নিন। মা, আপনাদের কাছে আমি আবেদন করছি, এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে যেন না থাকে। আর আপনাদের বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মায়ের মধ্যে এই 6টা অভ্যাসের একটা আছে, মায়ের হাত দুটো ধরে অনুরোধ করে বলবেন, মা খবরদার তুমি এই অভ্যাস থেকে ফিরে এসো, নইলে তোমার নামাজ, রোজা, ইবাদত কবুল হবে না, তুমি জাহান্নামী। কি? 1 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে তার স্বামীর সাথে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী জাহান্নামী নারী। আমার মা বোনরা খুব সাবধান, আজ থেকে তওবা করে নিন মা। 2 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, এখনো তার জ্ঞান হলো না। সে 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করছিল, তার নাম্বারটা আজও রয়েছে মোবাইলে, তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। বাস্তব বলে যাচ্ছি। 3 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে নারী তার স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, বাচ্চা ছেলে আছে, এসব সিজার করা বাচ্চা, নর্মালের বাচ্চা নয়, বহুত চালাক। বুঝতে পারছেন তো? ও ভাঙলেই না, ও কালকে ওইটাই ওয়াচ করবে সারাক্ষণ। এই ফচকেরা কত বাচ্চারা কত চালাক জানেন, বাপরে বাপ। হ্যাঁ, চলেন। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। মা বোনেরা খুব সাবধান। যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে, মা বোনেরা এই আমলটা করবেন, বাবাজিরা করবেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে যদি ঘুমায়, ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন, আমল করুন। চলুন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমার বাপের আজকের বাড়ি যাবেন, আপনার আমার দেহের মধ্যে 4টে জিনিস রয়েছে গুরুত্বপূর্ণ। কি? 1 নাম্বার ব্রেনটাকে ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করে মরবেন না। 1 নাম্বার ব্রেন। 2 নাম্বার হার্ট যাতে ব্লক না হয় খেয়াল রাখবেন। 3 নাম্বার লিভার। আল্লাহ লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছে, একটা হলো ফল, একটা হলো সবজি। সবজিটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। এই জন্য ডাক্তাররা দেখবেন প্রেসক্রিপশনে তারা কি লেখে, লিভারের রুগীদের জন্য পেঁপেটা মাস্ট করে লিখে দেয়, পাকা হোক, কাঁচা হোক, পেঁপের তরকারি হোক, ইত্যাদি। পেঁপে আল্লাহ পাক এমন একটা খাবার তৈরি করেছেন,
লিভারের খুব উপকার। আর ফলের মধ্যে ফলটার নাম বলছে বাতাবি লেবু। কি বললাম? বাতাবি লেবু, লিভারের উপকার, এগুলো মনে রাখবেন। 4 নাম্বার দেহের অঙ্গটার নাম কি? কিডনি। আল্লাহ বলছেন দুটো দিয়েছি, একটা যদি কোনো রকমে খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবি, আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে আশা ছেড়ে দিবি। কেন? দুটো কিডনি খারাপ মানে ডায়ালিসিস করতে করতে শেষ। এই জন্য দেহের 4টে অঙ্গকে আপনি যত্ন করবেন আজকের বাড়িতে গিয়ে। এরপরে আল্লাহ বলছেন বান্দা তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি দেখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। অনেক মানুষকে দেখবেন, কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বে ঠিক? বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ বের করে নিয়েছে। কি আশ্চর্য! কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেন। কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে এরকম। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা কিছু শুনে বাবা আমল করে বাড়ি যান। এরপরে আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি ওয়াজ করতে করতে বলি হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। পৃথিবীতে মুআমালাত মুআশারাত করতে গিয়ে, পৃথিবীর জমিনে থাকতে গিয়ে হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, ভ্রাতৃত্ব বজায় রাখবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা? 4টে। এখানে অনেক মানুষ বসে আছেন ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। বয়স হয়ে গেল, নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ আছে। কি কি? এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি, ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, চক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন কোরআনে, আমাকে খুঁজতে যেতে হবে না তোদের। আমি কোথায় আছি জানিস? কোরআন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা কফের 15 নম্বর আয়াত, আল কোরআন 1 নম্বর লাইন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, আর মানব জাতির অন্তরে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। আল্লাহ বলছেন, একবার তুই আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আর একটা দলিল, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি
ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পিছনে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার প্রসঙ্গে নবী আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি খালি বলবেন আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহর খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং ফালিয়াস্তাজিবু লি, সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই, বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। কিছু বুঝতে পারছেন বাবা? আমার বাপেরা, আল্লাহর ডাকে সাড়া দিন, আপনি আল্লাহর ডাকে সাড়া দিন। ওয়ালিউমিনু বি, বান্দারও উচিত হলো আমাকে বিশ্বাস করা। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ পেয়ে যাবে দুনিয়া আখিরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আরো অনেক আলোচনা আল্লাহ সম্পর্কে। আল্লাহ বলছেন আব্দুল্লাহিল মারুফ, তুই কটা আলোচনা করবি এই চন্দননগর ক্লাবের জলসায় গিয়ে? হ্যাঁ, কটা আলোচনা করবি আমার? ওয়ালাউ আন্না মাহফিল আরদি বিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মানাফিতাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি কর, আর আমার গুণগান লিখতে শুরু কর, লিখেও শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহিল মারুফ, তুই কটা নিয়ামতের কথা এই জনগণকে বলবি? সূরা নাহলে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামতগুলো তোরা গণনা করেও শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, একটু এখানে বসে চিন্তা করুন তো দেখি, একটু বসে চিন্তা করুন আপনারা, ভাতের রং সাদা না লাল? আরে বলুন না। ভাতের রং সাদা, পায়খানার রং কেন? পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলেন না। খেলেন তো সাদা, বেরোলো হলুদ কেন? একবারও ভাবলেন না। আল্লাহ বলছে বান্দা, তুই যে খাবারটা খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 মালটাকে কি করলি? রেশন পদার্থটাকে ইউরিন করে বের করলি, পেছন দিক থেকে স্টুলটা বের করলি, মানে পায়খানা, আর ভিটামিনটা শিরা উপশিরার মধ্যে দিয়ে তোর ভিটামিনটা গিয়ে দেহটাকে ভালো রাখলো। বান্দা, তুই একবার ভাবলি না তুই গাল থেকে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে হজম করে বের করে পেছন দিয়ে বের করলি। আর এই পৃথিবীতে এমন একটা প্রাণী আছে দেখবি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না তুই যে খাবারটা খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে হজম করে বের করলি, আর একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে। একটা কেঁচো বোঝেন, কেঁচো সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি? হে মানব জাতি আদম সন্তান, একবারও ভাবলি না তোর 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার লক্ষ্য করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। আবার কি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন কি, যে আমার নিদর্শনের মধ্য থেকে এই নিদর্শনগুলো তো একবার দেখ, আমি তোদের মুখের ভাষা আলাদা করে দিয়েছি, গায়ের রংটাও আলাদা করে দিয়েছি, এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার বাপেরা, আলোচনা করতে করতে আমি বুঝতেই পারিনি 3 ঘন্টা বকা ফেলেছি। 3 ঘন্টা বকা হয়ে গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? এবার শেষ করে দিই। নবীর আলোচনার আমাদের বাস্তব কিছু কথা বলি, চলেন। নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? ভুলে গেছেন? 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতে রাসূল রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। বাপেরা শোনেন, এই জন্য কোরআন পড়বেন।
রসুল বললেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়। বাপেরা কোরআনের প্রতি গুরুত্ব রাখুন। চলুন এবার আসছি আমাদের নবী যিনি, তিনি হলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পরিচয়টা আপনারা নেন, তার পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাম, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? কার নাম কুরাইশ? একটু শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল, মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদিকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। আচ্ছা, এবারে 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। এখান থেকে একটা ছোট্ট শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন। আমার মা বোন বাবাজিরা শুনে নিন, রাগ করবেন না। যারা বিয়ে করনি যুবক ছেলেরা, এখন রেডি হও, ঠিক আছে? হ্যাঁ, খালি সাদা চামড়া দেখে ছুটতে যাও না। এ ছেলেরা বোঝে না, সাদা চামড়া দেখে খালি ছুটতেছে। সে মেয়েটা কি দেখলো না। এই বোকা ছেলেরা, এই যুবক ছেলেরা, ভালো করে শুনে নাও। নদীর জল ঘোলা ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ভাষাটা বুঝতে পারছেন? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা কেন বলছি শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই আমি বেশ কিছুক্ষণ আলোচনা করেছিলাম, মাথায় নিয়ে নিন। এবার আসছি, ছোট্ট একটা প্রশ্ন করি। আপনারা মেয়ে দেখতে গিয়ে আপনারা কি করেন? মেয়েটাকে হরদম পরীক্ষা করেন। মেয়েটাকে বলেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো, তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বললো হ্যাঁ। বলছে পড়ো। অত লোকের সামনে কোরআন পড়া শুনলেন, ভালো কথা। ছেলে দেখতে গিয়ে ছেলেটাকে প্রশ্ন করেন না তো? ছেলেকে কি প্রশ্ন করেন? তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? কেন একবারও বলেছিলেন, এই ছেলে, এই ওযুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো, কোরআন পড়তে পারো? একবারও জিজ্ঞাসা করেননি। আচ্ছা, দেখাশোনা শব্দের অর্থটা কি? গিয়ে বিরিয়ানি খেয়ে চলে আসা, ওই ওর নাম দেখাশোনা? যারা দেখাশোনায় গেছে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, কবরে ঢোকো সব। তবে এখন আর দেখাশোনা নেই না, সব অনলাইনে আসছে নাকি? হ্যাঁ, এখন দেখাশোনা আছে। বাবা, আগে সব অনলাইনে ঠিক করে এসে বুড়ো বাপটাকে বলছে, আব্বা ওই জায়গায় একটা মেয়ে ছিল, ও সব আগে সব সেটিং। বাবা চলেন, এবার আসছি কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলেটার মধ্যে 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কর্মী, পরিশ্রমী কিনা। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। বাবা যাই তাই মেয়েকে বৌমা করবেন না। সাদা চামড়া দেখে খালি ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা, বাস্তবটাই বলছি, শুনে নেন বাপেরা। এই যুবক ছেলেরা, বাবা তোমরা শুনে নাও। আমার এই কথাটা একদিন তোমাদের কানে লাগবে। যে লোকটাকে ভুলে একবার এনে ফেলেছিল ক্লাবের লোকেরা,
আর লোকটা বলে গিয়েছিল, শুনে নাও কোন মেয়েকে বৌমা করবেন। কোরআন বলছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা কটা কটা? 6টা গুণ। কি কি? কোরআন বলছে মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর হলো মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজি সাহেবের মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক, বাবা খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? বাস্তব বলছি। মেয়েদের সত্য, মা বোনেরা রেগে যাও না মা, বাস্তবটাই বলছি। 1994 সাল থেকে বলে আসছি বাপ, আজ 2025, বিগত 31টা বছর কেটে গেল জলসা জীবন। মেয়েদের আর একটা শত্রু, আর মেয়েদের 2টো শত্রু পৃথিবীতে। মা বোনেরা শুনে নিন, মেয়েদের পৃথিবীতে শত্রু হলো 2টো। 1 নাম্বার শত্রু হলো কি জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু একটু দেখে নিন, কিরকম শত্রু দেখুন। মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কত তীক্ষ্ণ দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে বিধবা হয়ে গেছে, ওর খেয়াল নেই। সতীন বিধবা হয়েছে, খুব খুশি। আমার মা বোনদের বলি, মা বোনেরা চলেন আর একটা এগিয়ে যাচ্ছে। মা বোনেদের আর একটা শত্রু আছে, মায়েরা বোনেরা আর একটা শত্রুর নাম বলি, শুনে যান। আর একটা শত্রু কে জানেন? ননদ। কি বললাম? ননদ বোঝে? ননদ, স্বামীর বোন ননদ। এই ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য বাবা পুরুষদের বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। খবরদার বউকে জানিয়ে দেবেন না। আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বউ বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বাস্তবটাই বললাম। আচ্ছা বাবা রাগ করবেন না, কেন আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের প্রত্যেকের বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। কেন নেবেন না বইয়ের অনুমতি? মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন? শুনে নিন। 50,000 টাকা আম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, মহেশতলা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে। হয়েছে, অসুবিধা হচ্ছে? এই আর ভাল লাগে না, বাড়ি যাবো এবার। খালি কাল স্কুল ছুটি, তো এখন ভাইফোঁটার ছুটি চলছে। যা ও অসুস্থ শরীর বাপ, কেন বেরোনো? এই জন্য বাবা বলি, শোনেন। এবারে আসছি মেয়েদের মা বোনদের বলি, আল্লাহর নবী, আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা শুনলে চমকে যাবেন, মা বোনেরাও চমকে যাবে। দেখুন, আচ্ছা বাপেরা, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, এই চলে যাচ্ছে কেন?
আসবে না বিড়ি খেতে যাচ্ছ? খুব ফেরেশতা আমার কাছে ছেলে সব কখন কি করছে খুব বলা মুশকিল। চলেন ও এবার আসছি। টাকাটা একটু ঘোরাবে, আসলে মানে এই টুপিটা মোটা তো আর ঘেমে যাই খালি, খুব মুশকিল জানেন। মাঝে মাঝে টুপি খুলে ফেলি। আবার ইউটিউবওয়ালাগুলোর পরিচিত ইউটিউবওয়ালা এক সময় কি করেছি জান, আমার খুব ভয় হয় মাঝে মাঝে টুপি খুলতে ভয় হয়। কেন জানেন? আমি যখন প্রথমে ইউটিউবওয়ালারা বেরিয়েছে না, তখন আমি করেছি কি হাওড়া জেলায় ওয়াজ করছিলাম জ্যৈষ্ঠী মাসে, আর প্রচুর গরম আর পাকা টাকা কিছু ছিল না। তা আমি ওয়াজ করতে করতে আমি করেছি কি এই টুপিটা খুলে রেখে আর এই হাত দিয়ে এইভাবে মাথার ঘামটা মুছছিলাম, ঠিক এইভাবে দেখুন এইভাবে। আর ইউটিউবওয়ালারা করেছে কি ঠিক এইভাবে ছবিটা আমার তুলেছে, এইভাবে তুলে আর পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিং এ কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব, বউ পালালো মারুফ সাহেব। তার মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন পড়তে পারো ওই ভিডিওটা পড়ে গেছে নিজের লোকের কাছে, ওই যে সব কি দেখছি আপনার, আমি পাশেই রয়েছি পালিয়ে গেল, খুব পেরেশান বাপ। যাই হোক চলেন, জানে মাঝে মাঝে খুলে ফেলতে হয় আবার ঠিক করে দিই। এরা ইউটিউবওয়ালারা জানে, ওরা আর ওরকম করে না, পরে বলে দিয়েছি ওদের। চলেন, এতক্ষণ আমি আপনাদের কাছে আলোচনা চলছিল কার? আল্লাহ কোরআনের আলোচনা চলছিল। আচ্ছা কোরআন কার বাণী? জোরে বলুন। যার বাণী তার পরিচয় কিন্তু এখনো দিইনি, যার বাণী তার পরিচয় এখনো দিইনি, তার বাণীর আলোচনা করে যাচ্ছি। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ তুই আমার পরিচয়টা দে ওদের। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র চারটে। কটা 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 কটা? চারটে এই কোরআনে আছে। বা আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে চারটে, মোটে চারটে। কি কি শুনে নিন। আল্লাহর এবার বলেছে আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় হলো তিনটে। কটা বাবা? তিনটে। আর আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র দুটো, দুটো। তাহলে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো। সংক্ষেপে একটু শুনে নিন বাপেরা, ব্রেনটা একটু ঝালাই করে নিন। আল্লাহর পরিচয় চারটে কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য কোরআন শুদ্ধ করে পড়বেন, সহি করে পড়তে হয়। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য বাপেরা। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, ঠিক না ঠিক? চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহ চারটে পরিচয়। এই টোটাল কোরআনে এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় আছে। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বাপেরা এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি আবার পড়লাম কি করতে? চারটে কারণে পড়লাম। এক নাম্বার পয়েন্ট, এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটা আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার পয়েন্ট, এই সূরাটার মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, চারটে ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান আর মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে। এই চার নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূল বলেছেন এই কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ তিনবার পাঠ করে, কবার বাবা কবার? তিনবার যদি কুল হুয়াল্লাহ সূরা কেউ পাঠ করে, আল্লাহ রাসূল বলেছেন নামায় আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এর পেছনে আরেকটা হাদিস দিয়ে যাই। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, এমন তো অবস্থায় একজন সাহাবী এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি কোরআনকে। তো রাসূলুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। তখন সাহাবীটি ফের বলছেন ইয়া রাসূলুল্লাহ
কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, গোটা কোরআন ভালোবাসি, তার মধ্যে থেকে একটা সূরাকে খুব বেশি ভালোবাসি। ওই সূরাটার মতো আর কোনো সূরা কত ভালোবাসি না। হচ্ছে সে সূরাটির নাম কি? সাহাবী বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল বললেন এই সূরাটি কি ভালোবাসার কারণে, আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এই সূরাটার এত গুরুত্ব, এই জন্য এই সূরাটির নাম হলো ইখলাস, খালেস থেকে ইখলাস। এই সূরাটার ব্যাখ্যা, ব্যাপক আলোচনা আমার বাপেরা। যাই হোক, আসছি এরপরে আসছি